বরিশালে 10 দিন ব্যাপী উদযাপন হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা। আজকে মেলার দ্বিতীয় দিন আমরা চলে গেলাম বেলস পার্কে এবং মেলায় কি কি রয়েছে এবং আমরা কি কি কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ছিল বিসিক উদ্যোক্তা মেলার দ্বিতীয় দিন। আমরা চলে গিয়েছিলাম মেলায়। মূলত আমি মেলায় গিয়েছিলাম ঘুরতে এবং আপনাদের সাথে শেয়ার করতে যে এখানে কি কি রয়েছে। এবারের মেলায় বেশিরভাগ জিনিসই ছিল হাতে তৈরি করা। এখানে যে চুড়িগুলো দেখছেন এগুলো একদমই হাতে তৈরি করা ছিল। 2 পেয়ার নিলে 100 টাকা এবং সিঙ্গেল নিলে 50 টাকা। আমি চুড়িগুলো এক এক করে পরে দেখছিলাম, চুড়িগুলো বেশ ভালো ছিল এবং এরপর আমি একটি ফুলের দোকানে চলে যাই। এখান থেকে আমি একটি ফুল নিয়েও নিই। সাজানোর ক্ষেত্রে এই ফুলগুলো বেশ কাজে লাগতে পারে। এরপর আমি একটি নকশি কাঁথার দোকানে গিয়েছিলাম। যদিও আমি কাঁথা নিব না, বাট আমার কাছে এই কাঁথাগুলো বেশ ভালো লেগেছিল। এখানে কাঁথার প্রাইসগুলো ছিল 3500, 1400, 1700 এমন। আমি যে কাঁথাটি হাত ধরে ধরেছি এটা ছিল 3500 টাকা মেবি। পর আমি এই সবগুলো ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায়। মেলায় এসে কিছু কিনি বা না কিনি, প্রত্যেকটি স্টল ঘুরে তো দেখতেই হবে। এই 3 সিটের এই সুন্দর সুন্দর মিররগুলোর দাম ছিল 500 টাকা করে। এছাড়াও এখানে রয়েছে হ্যান্ডমেড সব গয়না। এখানে এত কালেকশন ছিল গয়নার যা দেখে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। কোনটা রেখে কোনটা নিব আসলে আমি বুঝতেই পারছিলাম না। পাশের দোকান থেকে আমি ছোট্ট এই কানের টপ দুটি নিয়ে নিই। আসলে কানের দুল আমি ওইভাবে পরি না, যতটুকু পরা হয় শুধুমাত্র নাচের জন্যই, এর বাহিরে আর পরা হয় না। কেনার পর সানি বলল পরে ফেলতে, তাই আমি ইনস্ট্যান্ট ওইখানে বসেই পরে ফেললাম। মেলার মধ্যে এই দোকানটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, কারণ এখানে সুন্দর সুন্দর ম্যাট সহ আরো অনেক কিছু ছিল। এরপর একটু ঘোরাঘুরি করে লাস্টে বের হওয়ার সময় চোখে পড়লো এখানে অনেক ধরনের আচার ছিল, পিনাট ছিল, পপকর্ন ছিল এবং এর সাথে আরো মুখরোচক অনেক খাবার ছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম কোনগুলোর কিরকম দাম। আমার কাছে মনে হয়েছে বাহিরের মতোই, তাই আমি এখান থেকে কিছু নেই নাই। হ্যাঁ, তবে একটা ব্যাপার, এখানে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন, আপনার ঘুরে ঘুরে দেখতে হবে না। সবকিছু ঘুরে দেখা শেষ করে আমরা বের হব। মেলার ঠিক বাম সাইডেই রয়েছে নাগরদোলা সহ বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে এখান থেকে দাঁড়িয়ে দেখতেই আমার ভয় লাগছিল, তাই উঠতে আর আমি সাহস পাইনি। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।